হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজভাবে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি। এইভাবে যদি বানিয়ে থাকেন তাহলে একটাও আটকে যাবে না এবং সবগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া ও স্বাদ মতো লবণ ও 1 কাপ খেজুরের গুড়। যেহেতু শীতের সময় খেজুরের গুড় সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে, তাই আপনারা কিন্তু খেজুর গুড় দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন। কিংবা আপনারা যদি খেজুর গুড় অপছন্দ করেন তাহলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন খেজুর গুড়টা ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করে ডোটা তৈরি করে নেব। খেজুরের গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে কিন্তু অল্প অল্প করেই জল ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় করবেন না। চামচের মাঝখান দিয়ে এইভাবে একটা হাতের লাইন টানলে দেখুন কীরকম লাইন টানা হয়ে যাচ্ছে, এই রকম তৈরি করবেন। এরপর ভেতরের পুরটা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দেব 4 ডাবু দুধ। দুধটাকে প্রথমে ভালোভাবে গরম হতে দেব। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ফ্রেশ নারকেল কোড়া, আর তার সঙ্গে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন লো ফ্লেমে 1 মিনিট ধরে নারকেল কোড়াটা দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করতে থাকবো, যাতে নারকেল কোড়াটা ভালো মতো কুক হয়ে যায় আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। গাইস, ছোটোবেলা থেকেই দেখে আসছি মা এই পাটিসাপটা পিঠাটা খুবই ভালো বানাতে পারে। আর এই পাটিসাপটার পিঠার রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, তোমাদেরও একটাও কিন্তু তাওয়াতে আটকে যাবে না আর সবগুলোই কিন্তু পারফেক্ট তৈরি হবে। এর আগেও আমি তোমাদের সঙ্গে চিনি দিয়ে পাটিসাপটার পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, আর সেটাও কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছিল। তোমরা চাইলে আমার চ্যানেলে চেক করে দেখে নিতে পারো। দুধের সঙ্গে নারকেল কোড়াটা কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এটা যাতে একটু টাইট হয়ে যায় তার জন্য এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 মুঠো চালের গুঁড়া। এখন দেখুন পুরটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অতি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন এখন কিন্তু পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দেব, এটা যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। এরপর পিঠা বানানোর জন্য একটা নিয়েছি ননস্টিকের তাওয়া। তাওয়াটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দেব। এইভাবে করে দেখবেন, তাহলে কিন্তু পিঠাগুলো একটাও আটকে যাবে না। তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 ডাবু দিয়ে দেব। তারপর পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু লম্বা টাইপের করে মাঝে বসিয়ে দেব। তারপর একটা খুন্তির সাহায্যে এক সাইড থেকে অল্প অল্প করে এইভাবে মুড়ে দেব। পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুড়ে দেবেন। দেখুন একটা কিন্তু আমার এইখানে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা এইভাবেও খেতে পারেন কিংবা এটাকে আরও অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু টেস্টটা ভালো লাগে। আমি কিন্তু আজ সবগুলো একবারই ভেজেছিলাম আর সেটার টেস্টটাও কিন্তু অপূর্ব তৈরি হয়েছিল। আমি তোমাদেরকে আরও কতগুলো করে দেখাচ্ছি। দেখুন এইখানে কিন্তু আমার একটাও প্যানের গায়ে আটকে যাবে না, একদম সবগুলোই পারফেক্টভাবে তৈরি হবে। এই শীতে তো আমি তোমাদের সঙ্গে দুধ পুলি আর পাটিসাপটার পিঠার রেসিপি শেয়ার করলাম। তোমরা যদি আর নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চাও অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর মাঝে মাঝে কিন্তু এর ওপরে অল্প করে তেল ব্রাশ করে দেবে, তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স একদমই থাকবে না। এইভাবে এখানে আমি একটা একটা করে মোট 1 থালা তৈরি করে নিয়েছিলাম আর সবগুলোই একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল।
আর থালাটা একটু দেখতে সুন্দর লাগার জন্য এর ওপর দিয়ে অল্প করে পেস্তা কুড়ে দিয়েছিলাম। তো গাইস তোমরা দেখে নিলে তো পাটিসাপটা পিঠা বানানো কতটা সহজ। তো গাইস চলো রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।